একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে বলতে পারে আসিয়ার ধর্ষণকারীদেরকে ফুলের মালা পরানো হোক? এই কমেন্টটা পড়ার পরে আমার তো মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল। আমি ভাবলাম এই মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি, এই আপুটা এইসব কি লেখে। তো ঘটনা যেটা হয়েছে, আজকে সন্ধ্যা 8টা বাজে আমি একটা আপুর কাছ থেকে জানতে পারি যে আসিয়া আমাদের মাঝে আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে, না ফেরার দেশে চলে গেছে আসিয়া। তো আমি 8টা বাজে পোস্টটা করি। ওই পোস্টটা করার পরে কতজন একসাথে কমেন্ট করে, তো এর মধ্যে একজন আপু কমেন্ট করে। তো আমি পোস্টে লিখেছিলাম আসিয়ার হত্যাকারীদের কি শাস্তি চান আপনারা। তো অনেকেই লেখছে ফাঁসি চাই, এরকম অনেক কিছু লেখছে। তো ওই আপুটা বলছে ওদেরকে কোনো শাস্তি দেওয়ার দরকার নাই, উল্টো গলায় মালা পরানো হোক। আমি তো অবাক হয়ে গেলাম। আমি বললাম কি বলেন? বলে মেয়েটার সব দোষ, মেয়েটার সব দোষ। এই কথা শুনে তো আমার মাথা নষ্ট। আমি বলি কি বলেন আপু? তো এরপরে আপুটাকে আমি বলছিলাম যে কি বলেন আপু, আমি আর কি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম। তো কমেন্টে রিপ্লাই দেওয়ার পরে আসল ঘটনা বেরিয়ে আসলো, যেটা মানে আসল ঘটনাটা হয়েছে কি জানেন? মেয়েটা অনেক কষ্টে অনেক ক্ষোভে ওই আপুটা এরকম কমেন্ট করছে। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল, আপনাদের মনে আছে? ওই যে মেয়ে কেলেঙ্কারি নিয়ে একটা ঘটনা ঘটছিল, ওইখানে আবার মেয়েদেরকে মানে করা হয়েছিল, সেইখানে ওই ছেলেটাকে আবার ফুলের মালা পরানো হয়েছিল। ওই ঘটনাটা থেকে হচ্ছে ওই কমেন্টটা, ওই আপুটা অনেক কষ্ট থেকে, মানে আমাদের সমাজে কি বলে, পোশাকের জন্য মেয়েরা ধর্ষণ হয়, তারপর হচ্ছে ভালো পোশাক পরে না, খোলামেলা চলাফেরা করে, সেই জন্য হচ্ছে মেয়েরা ধর্ষণ হয়। আচ্ছা, আসিয়া কি খোলামেলা পোশাক পরেছিল? আসিয়ার মতো এতটুকু একটা ছোট্ট বাচ্চা। তো অবশেষে আমি বুঝতে পারলাম যে ওই আপুটা কেন এই কমেন্টটা করেছিল। অনেক কষ্টে, অনেক মানে আপুটারও একটা নিজেরও একটা ছোটো মেয়ে আছে। আসলে ছোটো ছোটো বাচ্চাগুলার কোনো নিরাপত্তা নাই আমাদের দেশে। এই যেই কাহিনীগুলা হয় কয়দিন পর পর, ছোটো ছোটো বাচ্চাদেরও ছাড় দেওয়া হয় না। এখানে কি আসলেই খোলামেলা পোশাক পরলে মেয়েরা স্বাধীনতা, মানে স্বাধীনভাবে চললে, আসলে কি এই কারণে এই ঘটনাগুলো ঘটে? আসিয়ার ক্ষেত্রে কি তা হয়েছিল? সত্যি কথা বলতে কি জানেন, আমাদের সমাজে অপরাধীরা বারবার পার পেয়ে যায়। এইরকম হাজারো আসিয়ার বিচার হয় না, বিচার পায় না তারা। বিচার কিভাবে পাবে? বিচারের কাঠগোড়া পর্যন্ত যাওয়ার আগেই তো সব কিছু বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র ক্ষমতার বলে। এই অন্যায়কারীদেরকে যারা প্রশ্রয় দেয়, যারা এইগুলা নিয়ে প্রতিবাদ করে না, তাদেরও শাস্তি হওয়া দরকার আমি মনে করি। তো ওই আপুটার কমেন্ট দেখে আমি তো প্রথমে অবাক হয়েছিলাম, পরে আপু কষ্টের কথাগুলো এখানে আমি আপনাদের সামনে শো করলাম যে আপু কিভাবে, মানে কতটা কষ্ট পেয়ে একটা ছোট শিশুকে যে বাইরে যেতে দিবে, কোনো নিরাপত্তা আছে? একটা ছোট শিশুকে যে কারো কাছে রেখে যাবে, কোনো নিরাপত্তা আছে? কত মানুষ আছে চাকরি করে, শহরে চাকরি করে, তাদের ছোট বাচ্চা রেখে তাদের যেতে হয়। বিশেষ করে মেয়েদেরকে মানুষ কি মনে করে? আমাদের সমাজে যদি অপরাধীদেরকে সাথে সাথে শাস্তি দেওয়া হতো, তাহলে কোনো অপরাধী অপরাধ করার আগে একবার হলেও চিন্তা করতো তার জীবনের জন্য। যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো ধর্ষণকারীর শাস্তি, তাহলে অন্ততপক্ষে তাদের জীবনের কথা চিন্তা করে তারা এই ধরনের অপরাধগুলো করতো না। তাই আমি বলবো অপরাধীর শাস্তি মৃত্যুদণ্ডই দেওয়া হোক, ধর্ষণকারীর শাস্তি মৃত্যুদণ্ডই দেওয়া হোক। এটা যদি না দেওয়া হয়, তাহলে আমাদের সমাজে ধর্ষণকারী, ওই যে কয়েকদিন আমরা একটু মিটিং মিছিল করব, একটু মানে হই হুল্লোড় করবো, তারপরে ধামাচাপা দিয়ে শেষ, যেই লাউ সেই কদু। এই কারণেই আমাদের সমাজে বারবার পার পেয়ে যায়। তো হচ্ছে ওই আপুর ওই কথাটা, ওই কমেন্টটা তো আপনারা দেখলেন। আমি প্রথমে খুবই হয়ে গেছিলাম। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনাদের বাচ্চাদের আপনারা দেখে শুনে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।